বিখ্যাত সেই ঢাকাই পরোটা সকলের খুব পছন্দের। এই পরোটাগুলো খুব সহজেই ঘরেই তৈরি করে নেওয়া যায়। একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। এই পরোটার বৈশিষ্ট্য হলো ফুলকো ফুলকো হবে আর মাঝখানটা হবে ছিদ্র। খুব মচমচে ও খাস্তা হয়। আর এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য হুবহু দোকানের মতো একটা তরকারি শেয়ার করব, যেটা এই তরকারির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। মুখের স্বাদ বদলাতে বা নিরামিষ দিনেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। এখন আর ঢাকাই পরোটা কিনতে হবে না, মন চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। কিভাবে বানাবেন তারই সহজ ও ঘরোয়া পদ্ধতি শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক। পরোটাটা বানানোর জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রে এটা নিয়ে নেব। ঢাকাই পরোটার সঙ্গে খাবার জন্য যে তরকারিটা তৈরি করব তার জন্য একটা শুকনো মশলা আমি তৈরি করে নেব। সেটার জন্য নিয়েছি 1 চামচ হচ্ছে গোটা ধনে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ হচ্ছে গোটা জিরে আর একটা তেজপাতা নিয়েছি। এগুলো সব শুকনো খোলায় দিয়ে একটু ভেজে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নিতে হবে, বেশি ভাজলে পুড়ে গেলে ভালো লাগবে না, তাই জন্য হালকা একটু ভেজে নিতে হবে লো আঁচে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা প্লেটে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে। আমি আলু ছোট টুকরো করে আর ছোলার ডাল 100 আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এইটাকে তেলেতে দিয়ে দেবো। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম এই ভাজা মশলাটা এবার দিয়ে দেবো। এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবারে আলুগুলো একটু একটু করে কেটে দিতে হবে যাতে তরকারিটা একটু ঘন হয়। তরকারিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে অন্য পাত্রে ঢেলে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। এবারে ময়দাটা দেখে নিই। এতক্ষণ ময়দাটা রেস্ট ছিল, একটুখানি ভালো করে মেখে নিতে হবে। আর একটু ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একে একে লেচিগুলো কেটে নেব। বেলার জন্য আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 3 বড় চামচ সাদা তেল দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার সাইডে রেখে দেবো। এবারে বেলে নেবো একে একে পরোটাগুলো। পরোটাটা এবার আমি পাতলা করে বেলে নিচ্ছি চাকি বেলনাতে। তেল দিয়ে অবশ্যই বেলতে হবে। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও করতে পারেন। পরোটাটা বড় সাইজের আমি বেলে নিয়েছি। এবারে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা এবার দিয়ে দিতে হবে পরোটার উপরে ছড়িয়ে। ভালো করে সব দিকে মাখিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর একটু কেটে নিতে হবে। কাটার পরে এবারে এক সাইড থেকে এইভাবে ধরে
পানের মতো একটু শেপ দিয়ে এবারে এটাকে রোলের মতো মুড়িয়ে নিতে হবে। ব্যাস এই পর্যন্ত মোড়ানোর পর এবারে বাকি যে অংশটা থাকবে এখানে সামান্য একটু জল লাগিয়ে নিতে হবে যাতে ময়দার সঙ্গে আটকে যায়, নালে খুলে যাবে। এবার ধরে ভালোভাবে এর সঙ্গে আটকে দিতে হবে। এবারে একটা পানের খিলির মতন তৈরি হয়ে গেল। এবারে চারদিক থেকে নিয়ে মাঝখানে এবারে এটাকে একটা ঢুকিয়ে একটা করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে একটা পানের খিলির মতো তৈরি হলো। এবারে রেখে চাকি বেল্লার মধ্যে এবারে মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবারে উল্টো সাইড করে দেবো, দিয়ে এটাকে চেপে চেপে এটা পরোটার মতো একটা শেপ দিয়ে নিতে হবে সাইড সাইড। আপনারা চাইলে বেলেও নিতে পারেন, আমি হাত দিয়ে সমান করে একটু চেপে চেপে দিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম সাইজের চান ওরকমভাবে তৈরি করে নেবেন, পদ্ধতিটা একই থাকবে। যদি এর থেকে বড় সাইজ করতে চান সেটাও করে নিতে পারেন, কিন্তু সেম প্রসেসেই করবেন। ব্যাস তৈরি হয়ে গেল। এবারে তেল গরম করে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে ভালো মতো। এবারে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে এবারে আমি পরোটাগুলো দিয়ে দেবো। এবারে পরোটাগুলো আস্তে করে ছেড়ে দেবো। এভাবে পরোটাগুলো সব একে একে বেলে আমি এইভাবেই ভেজে নেব। দেখুন কতটা মচমচে হয়েছে, একদম কতটা মচমচে আর খাস্তা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত লোভনীয়, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুবই সহজ, একবার দেখলেই যে কেউ পারবে। তাহলে দেখলেন কত ঝটপট তৈরি হয়ে গেল রেসিপিটি। ভালো কিছু খেতে মন চাইলে বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, প্রত্যেকে খুশি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।